সম্মানিত দর্শক, বর্তমানে বিভিন্ন ভিডিওতে আমরা এই ধরনের সাউন্ড সহ টেক্সট বা ইমেজের মধ্যে এরকম একটা ইফেক্ট দেখে থাকি। তো কিভাবে আমরা এখানে ফিল্মোরা ব্যবহার করে খুব সহজে সে কাজটি সম্পন্ন করব সেটি আমরা এখন দেখবো এই ভিডিওতে। এই জন্য আমাদের প্রয়োজন হবে ইমেজ ফাইল। এখানে যে ইমেজ ফাইলগুলো আমরা ব্যবহার করব এবং সাউন্ড ফাইল, আপনারা যে কোনো ইমেজ ব্যবহার করতে পারেন। আমি এখানে 3টি আইকন রেখেছি এবং যে সাউন্ডটি আমরা শুনতে পাই এই ধরনের সাউন্ড, সেই ধরনের সাউন্ডকে আসলে পপ সাউন্ড বলে। পপ সাউন্ড, সাউন্ড ইফেক্ট লিখে সার্চ করলে আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের সেই ফিল্মোরাতে আমরা আমাদের ছবিগুলো এবং ইমেজগুলো এবং এখানে যে সাউন্ড ফাইলটি রয়েছে, মিউজিক ফাইল, সেটি আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম। তো প্রথমেই আমি একটি ইমেজকে টাইম লাইনে নিয়ে আসলাম। টাইম লাইনে নিয়ে আসার পর এটাকে আমি একটু রিসাইজ করে নিচ্ছি, একেবারে রিসাইজ করে মাঝখানে দিয়ে দিলাম। তো এটির সাইজ কতটুকু আমরা দেখার জন্য এখানে চলে আসবো বেসিকে, এবং বেসিক থেকে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ রেশিওটি ঠিক রয়েছে। আমি চাইলে এটাকে আর একটু বাড়িয়ে দিতে পারি, যাই হোক বাড়িয়ে দিলাম। আবার এটাকে অ্যাডজাস্ট করে মাঝখানে নিয়ে চলে আসলাম। তো এখন আমরা প্রত্যেকটা ছবিকে আলাদা আলাদা করে এইভাবে রিসাইজ করবো না, যার কারণে কি করব, এটাকে কপি করে এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখন আমরা এই ছবিটাকে জাস্ট এখানে ধরে এখানে অল্ট প্রেস করব, অল্ট প্রেস করে সাফারিতে নিয়ে আসবো। তাহলে দেখুন এখন কিন্তু আমাদের এখানে সাইজটি ছোট হয়ে গেছে এবং এটাকে আমরা এখন সেকেন্ডে নিয়ে যাব, এখানে নিয়ে আসবো। ওকে, তাহলে এখন আমাদের প্রথমে ছিল এটি, তারপরে এটি। আচ্ছা, এরপর আমাদের গুগল ক্রম এখানে নিয়ে আসবো, এখান থেকে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এটা ছেড়ে দেব। ওকে, তাহলে এখন আমাদের ক্রম সেটিকে আসলে আমরা এখানে নিয়ে যাব। আমরা একটু জাস্ট সাউন্ডটি অ্যাড করে টাইমটা অ্যাডজাস্ট করে একবারে দেখাই, এখানে নিয়ে আসলাম। তারপরে এরপর এটাকেও এখানে দিলাম এবং এখানেও এটাকে দিয়ে দিলাম। ওকে, তো আমরা চাচ্ছি সাফারিটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, সেই জন্য সাফারিটি এই পর্যন্ত রেখে দিলাম। এরপর আসবে ফায়ারফক্স, সেকেন্ড পজিশনে রেখে দিলাম ফায়ারফক্সকে। তাহলে ওই সাউন্ড ইফেক্টের সাথে সাথে কিন্তু এটি আসবে, যার জন্য আমরা এই ফায়ারফক্সকে এই সাউন্ডের সাথে রেখে দিলাম এবং এটা থাকবে এই পর্যন্ত। এবং ক্রোমকে আমরা দিব থার্ড যে আমাদের সাউন্ডটি সেটির সাথে রাখবো, তো এই বরাবর রেখে দিলাম। ওকে, তো এখন হ্যাঁ এটাকে এই বরাবর এনে রেখে দিলাম। ওকে, এখন দেখি আমাদের কি অবস্থা। তো এখানে সাউন্ড আসছে। ওকে, তা আমরা এটাকে একটু মাঝখানে বসিয়ে দিলাম। এটি সাজিয়ে নেবে না, এটা সময় নষ্ট করছি না। এখন আমাদের যে কাজটি ফাইনালি, তাহলে আমরা এখানে সিলেকশন করব সাফারিতে এবং অ্যানিমেশনে আসবো। এখান থেকে নর্মালি প্রিসেট অ্যানিমেশন থাকে, এখান থেকে আমরা প্রিসেট মোশন লিগাসি এখানে দিয়ে এই বুম ইফেক্টটি অ্যাপ্লাই করব। তাহলে দেখুন, এরপর এখানে সিলেক্ট করে একইভাবে আমরা বুম দিলাম এবং এখানেও দিয়ে দিলাম। তো এখন আমরা দেখি কি অবস্থা। গুড, ভেরি গুড। আশা করি আপনারা টিউটোরিয়ালটি খুব সহজেই বুঝতে পেরেছেন। এরকম প্রফেশনালি আসলে যে জিনিসগুলো ব্যবহৃত হয় মূলত সেই কাজগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানান এবং পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।